এতদিন যদি আমাদের এই যে ভারতের সাথে আলোচনা না করে আমরা যদি তিস্তা ব্যারেজ দিয়ে দিতাম তাহলে কি হতো? পারতাম না? এটা তো সম্ভব, আমাদের সীমান্তে আমরা দিব। অর্থাৎ চাইলেই আপনার সীমান্তে আপনি যা ইচ্ছা করতে পারেন না। এই পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্কের প্রয়োজন আছে, আলোচনার বাইরে কিচ্ছু করা যায় না। এবং আপনার প্রতিবেশী মানে কি? বাংলাদেশের নিয়ম আছে না যে আপনার প্রতিবেশী, মনে করেন যে আপনার ঘরের পিছনে তার জমি রয়েছে, জায়গা রয়েছে, এমন নিয়ম যে আপনাকে রাস্তা ছাড়তে হবে। আপনার জমি বলে আপনি সব আটকে ফেলবেন, আপনি প্রাচীর দিয়ে দিবেন, সেটা সম্ভবপর নয়। সুতরাং ভারত যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে যে এইটা তো আমার দেশ, আমি সব চারিদিক থেকে ঘিরে দিব, দিতে পারেন, কিন্তু আলোচনার ভিত্তিতে নিয়ম নীতি মেনেই আপনাকে সেটি করতে হবে। শোনেন, ভারত দাদাগিরি বহু করেছে, শেখ হাসিনার সাথে দাদাগিরি করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যদি ভারত বলতো যে বাংলাদেশকে লিখে দাও, ও তাই করতো। এবং সেটি বলেছে যে ভারতকে যা যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই আজীবন মনে রাখার কারণেই তাকে সেখানে আশ্রয় দিয়েছে।